পৃথিবীতে এমন একটা দ্বীপ আছে যেখানে মানুষ সরাসরি প্রবেশ করতে পারে না, কারণ সেখানে বসবাস করে পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপ। ব্রাজিলের উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রের বুকে রয়েছে এই দ্বীপ। এই দ্বীপের প্রাচীন নাম আলহা দা কুয়েমা দা গ্রান্ডে। বর্তমানে সবাই এটিকে একটাই নামে চেনে, সেটা হলো স্নেক আইল্যান্ড। নাম শুনলেই বোঝা যায় এখানে কার রাজত্ব চলে। এটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দ্বীপের একটি, আর এই দ্বীপ ব্রাজিলের সেন্ট্রাল কোস্টে অবস্থিত। এই দ্বীপের মোট আয়তন মাত্র 43 হেক্টর, কিন্তু সাপের কারণে এটি এত ভয়ঙ্কর হয়ে উঠেছে। দূর থেকে দেখলে মনে হয় অনেক শান্ত এবং নিরিবিলি একটা দ্বীপ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে গা শিউরে উঠবে। এই দ্বীপের প্রতি 1 বর্গমিটার এলাকায় 5 থেকে 7টি সাপ থাকতে পারে, মানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সাপ আর সাপ। স্নেক আইল্যান্ডের সবথেকে বিপজ্জনক বাসিন্দা হলো গোল্ডেন লেন্স হেড ভাইপার। এটি পৃথিবীর অন্যতম মারাত্মক বিষধর সাপ, যার বিষ মানুষের মাংসকেও গলিয়ে দিতে পারে। প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধিয়ে মৃত্যু ঘটতে পারে, এবং এই সাপ শুধু ভয়ঙ্কর নয়, এটি একমাত্র এই দ্বীপেই পাওয়া যায়। যার অর্থ একবার এখানে দেখা গেলে আর অন্য কোথাও এই সাপের দেখা মিলবে না। কেন এই দ্বীপে সাপের সংখ্যা এত বেশি? কারণ এখানে প্রাকৃতিক শিকার, বিশেষ করে পাখি রয়েছে। গোল্ডেন লেন্সহেড ভাইপার এই পাখি ধরতে বিশেষভাবে অভিজ্ঞ। দ্বীপের ইসোলেশন এবং মানুষের অনুপস্থিতিতে সাপের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দ্বীপটিতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, কারণ এটা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকার শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষকদের অনুমতি দেয় এই দ্বীপে প্রবেশ করার জন্য। এখানে একবার প্রবেশ করলে সতর্ক না হলে প্রাণের ঝুঁকি অনেক বেশি। স্নেক আইল্যান্ড শুধু সাপের জন্য নয়, বরং এটি অনন্য ইকোসিস্টেম। এই স্নেক আইল্যান্ডকে ঘিরে রয়েছে আরও একটা গভীর আতঙ্ক, যা এই দ্বীপকে আরও ভয়ঙ্কর করে তোলে। এখানে একসময় একটা লাইট হাউস ছিল, আর সেই লাইট হাউস কিপার সেটা দেখাশোনার জন্য তার পরিবারের সবাইকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। কিন্তু গল্পের মাধ্যমে জানা যায় একদিন নাকি তারা সবাই হঠাৎ করে উধাও হয়ে যায়, আর এখনো পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, আসলে তারা কোথায় গেল? এরপর থেকে কেউ আর এই দ্বীপে থাকার কথা কল্পনাও করতে পারেনি। এরপর থেকে মানুষ এই দ্বীপে সাপের ভয়েই নয়, বরং এক অজানা আতঙ্কের জন্য এই দ্বীপে যেতে সাহস করে না। অনেক প্রজাতির প্রাণী কেবল এই দ্বীপেই পাওয়া যায়, যেমন কিছু বিরল পাখি, ছোট ছাগল জাতীয় প্রাণী এবং বিচিত্র উদ্ভিদ। অনেকেই বলে কেউ যদি এই দ্বীপে প্রবেশ করে, সাপগুলো তাকে দমন করার জন্য প্রস্তুত হয়ে থাকে। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা সত্য যে সাপেরা মানুষের উপস্থিতি ও ভোগ্যপণ্যের জন্য আগ্রহী হয়ে ওঠে। স্নেক আইল্যান্ড শুধু রহস্যময় নয়, বরং পৃথিবীর সবথেকে বিপজ্জনক স্থানের একটি। এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির কাছে আমরা সবসময় ছোট, এবং সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে।